জাহান্নাম থেকে কেমনে বাঁচবেন? আল্লাহ কয় গুনাহ থেকে নিজেরে বাঁচাও, গুনাহ থেকে তোমার হাতকে বাঁচাও। এই রোজার মাধ্যমে গুনাহ থেকে নিজেকে যতটা বাঁচানো সহজ, নামাজের দ্বারা ততটা সহজ না। নামাজ পড়ি ঠিকই মানুষকে দেখানোর জন্য, যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, ঠিক নেই? অথচ যাকাত দিবে এমন ভাবে ওই যারে দিবে সে যেন জানতেও না পারে এটা যাকাতের টাকা। আর আমরা মাইক লাগাই লইছি, মাইক আইও পৃথিবীর থাক ক্লাসের কাপড় দিমু, আইও অন টাইম কাপড় যেটা একবার পরলে শেষ। আর 250 গ্রাম চিনি, আধা কেজি সেমাই, আসো যাকাত। দোকানওয়ালারাও সাইনবোর্ড লাগায় রাখছে স্বল্প মূল্যে যাকাতের কাপড় পাওয়া যায়। আছে না নেই? এর দ্বারা যাকাত আদায় হবে ঠিক, কিন্তু বরকত পাওয়া যাবে না। হায় হায় হায়, গরিবের দান করা এক জিনিস, গরিবের হক আদায় করা ভিন্ন জিনিস। যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করে দেওয়া আলাদা জিনিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমরে বললেন, আমার যাকাতের টাকা অমুক এক গরিবের দাও, সে অসুস্থ রোগী, বাড়িতে পৌঁছাইয়া দিয়া আসো। তবে 3টা শর্ত। 1 নাম্বার, তার হাতে যাকাতের টাকা দিবা না। 2 নাম্বার, যাকাত কথাটা বলবা না। 3 নাম্বার, বিনিময় কোনো দোয়া চাইবা না। খাদেম যাকাতের মাল অসুস্থ রোগী গরিবের বিছানায় রাইখা চলে আসলো। আম্মা জানকে বললেন, ও আম্মা জান, যাকাতের মাল দিয়া দিলাম, 3টা শর্ত কেন দিলেন? হাতের মধ্যে দেওয়া যাবে না, বলা যাবে না যাকাত। 3 নাম্বার, যাকাত দিয়া দোয়া চাওয়া যাবে না। আম্মা জান বলেন, যাকাত যিনি পাবেন তিনি পাওনাদার, আমি ঋণী, আমি দেনাদার। ওটা তার হক, ওটা ওই মালিক আমি না, এই টাকার মালিক ওই গরিব। যাকাতের টাকার মালিক ধনী না গরিব? গরিব। ধনীর কাছে ছিল এতদিন আমানত, টাইম মতো দিয়ে দাও। এর 2.5 টাকার 100 টাকা 2.5 টাকার মালিক গরিব, এই টাকার মালিক ধনী না। যদি খাও তো মাইয়ার কিডনি যাবে মরার আগে, ছেলের কিডনি শেষ, বিশাল বড় ফ্যাক্টরিতে আগুন লাগবে, কসম আল্লাহ। আর যারা ঠিক মতো যাকাত দিবে, আল্লাহর কসম, ওর সম্পদ মরার আগে কোনোদিন ধ্বংস হবে না, কোনোদিন ধ্বংস হবে না। যদি পাই টু পাই হিসাব করে যাকাত দেয়, ওই মাল কোনোদিন ধ্বংস হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। চোরে ধরলে ওরা হাত আটকায় যাবে, ডাকাত আসলে ফেসে পড়বে, দুনিয়ার সব আগুনে পুড়ে যাবে, ওর দোকান পুড়বে না যদি ঠিক মতো যাকাত আদায় করে। এই দেশে ঠিক মতো যাকাত দিলে এই বাংলার দেশে কোনো গরিব থাকবে না। বরং ধনীরা যাকাত দিবে দূরের কথা, গরিবেরটা চুষে চুষে খায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সে হলো পাওনাদার, আমি দেনাদার। সে বড় না আমি বড়? কে বড়? সে বড়। তাহলে তারে যদি আমি দেই, তার হাত থাকবে নিচে, আমার হাত থাকবে উপরে? না, নিয়ম তো তার হাত উপরে থাকবে, আমি দেনাদার, আমার হাত নিচে থাকবে। অতএব তার হাতে দিবা না, নিচে রাখবা, সে হাত দিয়ে উঠায় দিবা। নাম্বার 2, যাকাত এ কথা বলবা না, বলার কোনো বেনিফিট নাই, কারণ আমি এটা তার কাছে ঋণী, আদায় করে দিলাম। নাম্বার 3, যাকাত এটা দয়া না, দয়া করলে দোয়া চাও। যাকাত দিয়া কিসের দোয়া? সে তো দয়া করা হয় না, তার পাওনা পরিশোধ হয়ে গেছে। তুমি যদি আলাদা কিছু দাও তাহলে দোয়া চাইতে পারো। যাকাত দিয়ে কোনো দয়া হয় না, দান করলে দয়া হয়। যাকাত এটা দান না, আমরা তো মনে করি উল্টা। আর এই বয়ান কোন খতিব মসজিদে দিলে ওর চাকরি খেয়ে ফেলবে দুনিয়ার ধান্দাবাজেরা। যাকাত এটা দয়া না, আজীবনের জন্য মনে রাখবেন, যাকাত দেওয়া এটা গরিবের হক আদায় করা।
এটা দয়া না, তার ঋণ পাওনা পরিশোধ করে দেওয়া। এজন্য আম্মাজান বললেন যাকাত দিয়া দোয়া চাইবা না। রমজানের মাধ্যমে গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। খানা দানার থেকে বাঁচাইছি পেট, ঠিক না? আর গুনাহ থেকে বাঁচাবো হাত, চোখ, কান, জবান, অন্তর। এর নাম তাকওয়া। খানা দানার থেকে নিজেকে বাঁচাবো, এর নাম রোজা। গুনাহ থেকে নিজেকে বাঁচাবো, এর নাম তাকওয়া। এজন্য আল্লাহ কয় আমি রোজা ফরজ করছি তাকওয়া অর্জন করার জন্য। তার মানে গুনাহ মুক্ত হওয়া। তাহলে খানা থেকে পেট বাঁচাইছেন ঠিকই, লুড্ডু খেলা, ক্যারাম বোর্ড খেলার থেকে হাত আর চোখ বাঁচাইছেন নি, মোবাইলে নাচ গান দেখার থেকে গুনার থেকে হাত বাঁচাইছেন নি। তাহলে যদি কন্যা বাঁচাই নেয় তো রোজা হইছে ঠিক, তাকওয়া হয়নি। আর যদি রোজা তাকওয়াওয়ালা হয় পুরস্কার কি জানেননি? আল্লাহ কয় আমি তোমার, তুমি আমার। রোজা রাখছেন, খান নাই ঠিক, কিন্তু মোবাইলে গান বাজনা দেখছেন, শুনছেন আর ঝগড়া করছেন, বউরে গালি দিছেন, ভাইরে গালি দিছেন, কর্মচারীরে রমজান মাসে গালাগালি করছেন। রোজা হইছে ঠিক, তাকওয়া হয় নাই, অতএব পুরস্কার ফেল। আপনি ফেল, আপনি পাশের ছাত্র না, আপনি ফেল। আপনার রহমতের 10 দিনও ফেল, মাগফিরাতের 10 দিন থেকে আপনি বঞ্চিত, নাজাতের 10 দিন থেকে আপনি বঞ্চিত। এত সোজা না জান্নাত পাওয়া। জান্নাত পাওয়া সোজা হইলে জীবনটা নেক আমলে কাটাইয়া জান্নাতের সার্টিফিকেট হাতে পাইয়া সারা জীবন আবু বকর কাঁদলেন কেন, ওমর কাঁদলেন কেন, ওসমান কাঁদলেন কেন, সমস্ত আল্লাহওয়ালারা কান্না কর, এমনকি আমার নবীজি সারা রাত কান্না করলেন কেন? আর আপনি গাঞ্জা খাইবেন, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, সন্তানের হক আদায় করেন না, স্ত্রীর হক আদায় করেন না, শুধু মোবাইলের হক আদায় কইরা আপনি জান্নাত পাবেন না? মোবাইলের হকটা যথাযথ আদায় হয়, মা বাবারটা হোক না হোক চিন্তা নাই, স্ত্রীর হক আদায় হোক না হোক চিন্তা নাই, পরিবারের হক আদায় হোক না হোক চিন্তা নাই, মোবাইলের হক আদায় যথেষ্ট পরিমাণ চলছে সারা রাত। মোবাইলের হক আদায় করে চরিত্র ধ্বংস হয়ে গেছে। ছেলেরা পারে না বাবারে জুতো দিয়ে পিটায়, বাবার চরিত্র এত নষ্ট, সন্তানের সামনে স্ত্রীর সাথে তুমুল তর্ক বিতর্ক, গালাগালি। কেন? এই মোবাইল পরকীয়ার পেছনে পড়ে আছে। সন্তান, একটা বাবা চিন্তা করে না আমি যদি এগুলো করি আমার সন্তানের কাছে আমি কেমনে মুখ দেখাই? অনেকে বলে আচ্ছা পরকীয়া বাদ দাও, দ্বিতীয় 2-3টা বিয়া কইরা আমি থাকি। একজনে কয় 2-3টা বিয়া কইরা অনেক শান্তিতে অমুকে আছে। একই বাড়ির মধ্যে একই ছাদের নিচে 2-3 স্ত্রী থাকে। ও ভাই 2-3 স্ত্রী থাকে, তুমি খাইয়া গেলা, তোমার এই 3 স্ত্রীর সন্তানের পরিণাম ফলটা মরার পরে কি হবে? কোথায় যাবে ওরা? ভাই ভাই তর্ক করবে, জবাই হয়ে যাবে, খুনাখুনি হবে। এর নাম শান্তি? আল্লাহ হেদায়েত দান করুন। রমজানে কি অর্জন করলাম? অনেকে রোজা রাখে ঠিকই, তারাবি করে না। শুরুতে যেই পরিমাণ মুসল্লি ছিল এখন আছে নাই? শনিবার রাত্রে আবার বোঝাই হবে। হ্যাঁ, এই পুরা মাসে যে আকাম কুকাম করছে এটার একটা ফিনিশিং দেওয়ার একটা ধান্দা নিয়ে মসজিদে আসবে। আর কিছু আমার কলিজার যুবকেরা এরা মোটামুটি পিক আপ ভ্যান আগের থেকে ভাড়া করছে, ওই রাত্রে আরো আকাম বেশি করবে, ট্যাক্সের চালাবে, বন্ধু আর বান্ধবী নিয়ে আড্ডা করবে। কি করবে না? করবে না? এদের হইল এই রোজা, এই হলো তাকওয়া। আল্লাহ কয় গুনাহ ছাড়ো, এরা আর গুনাহ বাড়াইতেছে। একটু চিন্তা করে না যে ঘুমের মধ্যেও তো মানুষ মরে যায়। আমি ঘুমের পরে যদি মরি, মা যদি ডাক দিয়ে দেখে আমি আর নাই, এক ঘুমে চির ঘুম,
এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই, একটা দিন নেই। প্রতিনিয়ত যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ। গাড়ির নিচে, পানির নিচে, ঘরের ঘুমের বিছনায় যুবকের লাশ। কই আমরা রোজা রাখি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বাড়ি আছে, গাড়ি আছে, কই আমগো তো সম্মান কমে নেই। এমপি সাহেব দেখলেও তো দোয়া চায়, মন্ত্রী দেখলেও কয় হুজুর দোয়া করবেন। তো আপনারা কি করলেন? দুনিয়া দুনিয়া কইরা কি করলেন? আমাদের কোরআনওয়ালাদের 1000 ভাগের 1 ভাগ সম্মানও অর্জন করতে পারেন নাই। বরং আপনার ভয় আছে আপনি কল্লা বডির সাথে এক কইরা মরতে পারবেন কিনা। কারণ স্বার্থে আঘাত লাগলে বডির থেকে কল্লা আলাদা হয়ে যাবে। কথা বলেন না কেন? সোনার বাংলা এগুলো আর এখন আর কি বলে, এটা নিয়মিত একটা অপরাধে পরিণত হয়ে গেছে। স্বার্থে আঘাত লাগছে, দল থেকে নাম কাটবে না, বলবে দেহ থেকে কল্লা কেটে দাও। কই আমরা তো হুজুরেরা করোনার মধ্যেও ব্যবসায়ীর ব্যবসা নাই, চাকরিজীবীর চাকরি নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ করোনায়, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ। আমগো হুজুরদের একটা মাদ্রাসা তো বন্ধ হয় নাই। আমগো কোন হুজুর না খাইয়া ভিক্ষার রাস্তায় নামে নাই। বরং বাবায় মারা গেছে করোনায়, ছেলেরা লাশ বাইরে ফালায় দিছে, লোকের টাকা দিয়ে পেটার টাইমে রাস্তায় ফালায় দেয়। ওই বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হইল, ছেলেরা আর জানালা খুইলা তাকায় নাই। কিন্তু এই শত শত লাশ আমার দেশের হুজুরেরা কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা করায় কবরে রাখছে। শত শত লাশ, একজন হুজুরেও করোনায় মরে না। ইহুদিরা কয় হুজুর মারো, সমস্ত দুনিয়ার বেঈমানেরা কয় মাদ্রাসায় তালা লাগাও। এত তাবিজ, এত তাবিজ, এত মন্ত্র, এত কিছুর পরও দেখে বর্তমানে আপনারাই বলেন মাদ্রাসা এখন কম না বেশি? আপনার তাবিজের কি অ্যাকশন নেই? আপনারা যে এত ষড়যন্ত্র করেন, এত কিছু করেন, সেগুলো কই যায়? এই যে সন্তান কমানোর জন্য ট্যাবলেট খায়, খায় না? বলেন তো, এই যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খাইতেছেন, আমগো দেশের সন্তান কি পরিমাণ কমছে? আগের তুলনায় আমগো বাংলাদেশের সংখ্যা মানুষের কমতেছে না? আমগো ট্যাবলেট কই? নবিকা সন্তান বাড়াও, আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন মুহাম্মদের সাথে যুদ্ধ হবে, সন্তান কমাবো। আল্লাহ কয় সব জায়গায় কি আর পাল্লা দিয়ে চলা যায়? কোনদিন সম্ভব না। যেদিন থেকে ট্যাবলেটের চ্যালেঞ্জ শুরু, ওই দিন থেকে স্লোগান দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আল্লাহ কয় আমার চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে, একসাথে 4টা, ঠিক নি? একসাথে 2 সন্তান, 4 সন্তান। নমরুদ চ্যালেঞ্জ দিছে ইব্রাহিমরে আসতে দিবে না। নমরুদের ডাইরেক্টরের ঘরে ইব্রাহিম এসেই পড়েছেন। আসলেন তো আসলেন, সেই ডাইরেক্টরের ঘরে আইসে ইব্রাহিম নমরুদের 12টা বাজায় দিয়েছে। ফেরাউন বলে মুসা নামের ছেলেটাকে আসতে দেয়া হবে না। সে মুসা ফেরাউনের টাকা দিয়া খাইয়ে লইয়া বড় হইয়া ফেরাউনের সাইজ করে দিল। এটা আল্লাহর নিজাম। মাদ্রাসা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, জঙ্গি জঙ্গি জঙ্গি। এইবার সরকার কয় মাদ্রাসারে আমি নিজে সব আলেমেরে ডাইকা সনদের স্বীকৃতি দিয়ে দিলাম। দেখছেন নি কারবার কি? নাস্তিক বেঈমানেরা কয় মাদ্রাসা বন্ধ করো, সরকার কয় এটার অনুমোদন দিয়ে দিলাম। মাওলায় যেটা চায় সেটা হয়, বান্দা যেটা চায় ওটা হয় না। অতএব এখনো সময় আছে, রমাজানুল মুবারক। আগামী রমাজান পাবেন কিনা জানা আছে? অতএব এখন থেকেই তওবা করেন। যে কয়টা দিন আছে একটা রোজা ভাঙবো না, তারাবি ছাড়বো না, পরিপূর্ণ 20 রাকাত তারাবি করবো ইনশাআল্লাহ। রমাজানে নফলের দাম কম না বেশি?
আপনি নফল ছাড়বেন কেন? বেশি বেশি বলেন, তাহাজ্জুদ পড়েন, ভোর রাত্রে সাহারি খাওয়ার আগে 2 রাকাত পরে সাহারি খান, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ, রমজানে রোজাদারের দোয়া কবুল হয়, তাহাজ্জুদে দোয়া কবুল হয়, ব্যবসায় বরকত বাড়ায় দাও, সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, পরিবারে শান্তি দাও, সম্মানের জিন্দেগি দান করো। টাকা আছে, বাড়ি আছে, সম্মান নাই, এই জিন্দেগির কোনো দাম নাই, সম্মানের জিন্দেগি দাও। আর একটা রোজা ছাড়বো না, ঘরের যত সদস্য কাউকে রোজা ভাঙতে দিব না, নামাজ বন্ধ করব না, তাহাজ্জুদ ছাড়বো না, তেলাওয়াত বাড়ায় দিব, আল্লাহর কোরআন পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেছনের যত গুনাহ করিয়াই ফেললেন, রোজা রাখতে পারেন নাই, তারাবি পড়তে পারেন নাই, তেলাওয়াত করতে পারেন নাই, সন্তানগুলোকে লাইনে নিতে পারেন নাই, আল্লাহর কাছে আজকে থেকে দোয়া করবেন। এই কয়েকদিনের ভেতরে বেজর রাত্রগুলো কদর তালাশ করার জন্য নবী বলেছেন, কদরের এক রাতের ইবাদত 1000 মাস ইবাদতের থেকেও বেশি দামি। অতএব আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, আয় আল্লাহ আর নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না, তাকওয়া অর্জন যেভাবে হয় ওইভাবে রোজার হক আদায় করব, নামাজ পড়ব, পরিবারটাকে ওইভাবে সাজাবো, ইফতারির সময় দোয়া কবুল, তাহাজ্জুদের সময় বিশেষ সময় দোয়া কবুল। আমি দোয়া করতে ভুলবো না। আল্লাহ তাকওয়াওয়ালা রোজাদার হিসাবে আমাদের কবুল করেন, আমিন।